অরণ্যকাণ্ড। একদিন সীতাসহ শ্রীরাম লক্ষ্মণ করপুটে বন্দিলেন মুনির চরণ। সুতীক্ষ্ণ মুনির রাম কহেন সুভাষ, অগস্ত্যের প্রণাম করিতে করিয়াস। মুনি বলে যাহ রাম অগস্ত্যের ধাম, তথা গিয়াত তাহার পুরাও মনস্কাম। তাহার কনিষ্ঠ আছে পিপলির বনে, অদ্য গিয়া বাস করো তাহার তপবনে। কল্ল গিয়া পাইবে অবস্থা তপবন, তাহাতে আছে দীপ্য তপন। বিদায় হইয়া রাম চলেন দক্ষিণে, উপনীত হইলেন পিপলির বনে। রামের পাইয়া মুনি পাইলেন প্রীতি, তথা সেই রাত্রি রাম করিলেন স্থিতি। প্রভাতে উঠিয়া রাম করেন গমন, লক্ষণে দেখেন রাম অগস্ত্যার বন। এই বনে ছিল এক রাক্ষস দুর্জয়, তারে বোধি মুনি করিলেন এ আলয়। শুনিয়া লাগিল লক্ষণের চমৎকার, মুনি হয়ে রাক্ষস মারেন টিপকার। শ্রীরাম বলেন ভাই সূর্য তদন্তর। ইব্বল বাতাবি ছিল দুই সহোদর, মায়াবী রাক্ষস তারা নানা মায়া ধরে। বাতাবি হইয়া মেষ ব্রহ্মবধ করে, তার ভাই ইলবল সে জানিত সঙ্গে। লোক মধ্যে ভ্রমে যেন অদ্ভুত পণ্ডিত, আদর করিয়া দিতে করে নিমন্ত্রণ। সেই মোষ মাংস দিয়া করায় ভোজন। ব্রাহ্মণের উদরে মেষের মাংস থাকে, বাতাপি বাইর হয় ইল বল যবে ডাকে। পেট চিরি বাই হয় বিপ্রগণ মরে, এই রূপ করিয়া ভ্রমে দুই সহোদরে। ব্রহ্মবৎ শুনিয়া অগস্ত্য মহামুনি, ইল বলের ঠাঁই দান মাগিল আপনি। দূর হইতে আইলাম পথিক ব্রাহ্মণ, মেষ মাংস মরে আজি করাহ ভোজন। মুনির বচন শুনি ইল বল উল্লাস, কইল কটেক মুনি খাবে মেষ মাস। মুনি বলেন বহুদিন আছে উপবাস, ভোজন করিব আমি গারুলের মাস। বাতাবি গারুল হয়ে মায়ার প্রবন্ধে, গারুল কাটিয়া মাংস রাধিল আনন্দে। বড় আশা করি মুনি ভোজনে বইসে, হাতে থালা করিয়া ইব্বল তা পরশে। গঙ্গা দেবী বলে মুনি মনে মনে ডাকে, অলক্ষিতে গঙ্গা দেবী কুমণ্ডলে ঢোকে। গঙ্গা জল পান করি ব্রহ্মমন্ত্র জপে, মুষ্টি মুষ্টি মাংস মুনি ভোজন করে কোপে। মুনির উদরে মাংস প্রায় হয় পাক, বাইরে বল ডাকে ঘন ঘন ডাক। ইব্বল বলিল এসো বাতাবি বাহিরে। মুনি বলে তুমি কোথা দেখো বাতাবিরে। যেমন গর্জিয়া সিংহ ধরে ভক্কা হাতি, ইব্বল মাইতে যুক্তি করে মহামতি। পণ্ডিত হইয়া তোর বুদ্ধি নাই ঘটে, তোমার বাতাবি এই আছে মম পেটে। সে কথায় পাশরিল রাক্ষস আপনা, মুনি অভিশাপ করে যেমন ঝঞ্ঝনা।
সে অগ্নিতে বল পুরিয়া তবে মরে, এই মতে মুনি দুই রাক্ষসেরে মারে। নমস্কার। জয় শ্রীরাম।